একেবারে অপেক্ষার অবসান, অস্বস্তি কিছুটা কাটলো বলেই কিন্তু মনে করা হচ্ছে কলকাতায়। সরাসরি আপনাদের সামনে আমি আর সিঞ্জিনি চলে এসেছি। এখনকার ছবিটা একটু দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে। দেখতেই পাচ্ছেন চারিদিকে একেবারে ধোঁয়াশা আর বৃষ্টি পড়ছে কিন্তু চারিদিকে। আমরা দুজন রয়েছি। সকাল থেকে যেমন আমরা আবহাওয়া আপডেট দিলাম সেই অনুযায়ী কিন্তু একেবারে বৃষ্টি শুরু হয়ে গেল কলকাতায়, এবং এই বৃষ্টি কিন্তু কালকেও চলবে। আমি আমার সহকর্মী সিঞ্জিনিকে বলবো যে শুধুমাত্রই কি কলকাতায় নাকি জেলায় জেলায় ওই বৃষ্টি এমনভাবেই চলছে? দেখো অনুষ্কা, এটা কিন্তু একেবারে আশা করা হয়নি যে কলকাতাতে বৃষ্টি হবে, কারণ আবহাওয়া দপ্তর সূত্রে বলা হয়েছিল বিভিন্ন জেলায় বৃষ্টি হবে, এমনকি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে সেটা কিন্তু বলা হয়েছিল। কিন্তু একেবারে অভাবনীয়ভাবে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিতে একেবারে ভেসে যাচ্ছে, ভিজছে কলকাতা। মানে স্বভাবতই একেবারে স্বস্তি বৃষ্টি, মানে সকাল থেকে আমরা দেখছি দাবদাহ রীতিমতো। আপনারা জানেন অফিস আসার সময় আপনারা নিশ্চয়ই দেখেছেন কি পরিমাণ রোদ উঠেছিল আজকে। কড়া রোদ্দুরের তাপে কিন্তু মানুষ একেবারে নাজেহাল হয়ে পড়েছিল, আর সেই জায়গা থেকে এই বৃষ্টি। আজকে সারাদিনের তাপমাত্রা কিন্তু ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, আর সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর সেই জায়গা থেকে এই বৃষ্টি স্বস্তির বৃষ্টি। আর অন্যান্য জায়গা জেলার আপডেট আমরা আপনাদের দেব। জেলাতে বিভিন্ন জেলা যেমন পুরুলিয়া, বর্ধমান, পূর্ব এবং পশ্চিম দুই বর্ধমানে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। তাছাড়াও মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বললাম দক্ষিণবঙ্গের জেলাগুলো, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং কিন্তু বৃষ্টিতে ভিজবে, এবং উত্তরবঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে, এমনটাই বলেছে কিন্তু হাওয়া অফিস। একেবারেই সিঞ্জিনির কাছ থেকে তো আমরা জেনে নিলামই। এবার আমাদের আরেক সহকর্মী আছে শ্রীপর্ণা, একেবারে জানবো যে এই যে হঠাৎ করে বৃষ্টি, অস্বস্তি তো কাটলো, কিন্তু বাকি যারা অফিস কর্মী তাদের ক্ষেত্রে এই মুহূর্তে যদি যারা বাইরে বেরোচ্ছে তাদের ক্ষেত্রে কি আপডেট, কি করবে তারা? দেখো অনুষ্কা, প্রথমেই বলি যে আমরা কিন্তু অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম যে কবে বৃষ্টি হবে, কবে কি হবে। অবশেষে আজকে স্বস্তির বৃষ্টি, এবং যারা অফিস ফেরত তারা হয়তো অনেকেই ছাতা নেয়নি, ছাতা আনেননি, কিন্তু কালকে থেকে কিন্তু ছাতা ক্যারি করতে হবে। যাদের 4 চাকা আছে তাদের কথা না হয় বাদ দিলাম, কিন্তু যারা স্কুটিতে বা নিত্য যারা প্যাসেঞ্জারি করে, ডেইলি প্যাসেঞ্জারি করে, তাদের কিন্তু সঙ্গে একটা ছাতা রাখা মাস্ট। আবার অনেকে হয়তো ইচ্ছা করে খামখেয়ালিপনা করে ভিজতে মন চাইতেই পারে, এবং হুট করে তারা বেরিয়ে পড়তে পারে ছাতা ছাড়াই ইচ্ছাকৃতভাবে। তো অবশেষে অস্বস্তি কাটলো আমাদের। আজকে রাতের ঘুমটা কিন্তু খুব সুন্দর হবে, এবং এই বৃষ্টি চলবে কিছুক্ষণ ধরে, বেশ বজ্রবিদ্যুৎ সহ জোরে বৃষ্টি চলছে। আচ্ছা, একেবারেই আপনারা জেনে নিলেন। আমি আরেকবার আমার ক্যামেরা পার্সন প্রিয়াংশুকে বলবো গোটা জায়গার ছবি দেখাতে, যেখানে একেবারে সরাসরি কিন্তু আমরা তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন কলকাতা জুড়ে কিন্তু অবশেষে বৃষ্টি নামলো। চারিদিকে পুরো ধোঁয়াশা, মেঘ করে কিন্তু বৃষ্টি হচ্ছে, এবং গোটা দুদিন কিন্তু এমনই পরিস্থিতি থাকবে, এবং যেমনটা আমাদের আবহাওয়া আপডেট ছিল সেই অনুযায়ী কিন্তু একেবারে বৃষ্টি চলবে। তো এখন আপডেট এ পর্যন্ত নিয়ে আমরা আবারও আসবো নানা রকম খবরের দিকে। আমরা সকাল থেকে চোখ রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন, আর এই সমস্ত আপডেট নিয়ে আমরা আবারও ফিরবো। দেখতে থাকুন স্কাই নিউজ বাংলা।